নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো আপনারা ওয়াচ করেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আজকে একদমই শরীরটা ভালো ছিল না, তাই হঠাৎ করে শরীর খারাপ নিয়ে বেরিয়ে পড়তে হলো একটা আর্জেন্ট কারণে। যেহেতু ব্যাংক থেকে ফোন এলো যে আমার এটিএম কার্ডের পিনটা চেঞ্জ করতে হবে, তাই জন্য করে দিয়ে আসা হয়েছিল। এটিএম কার্ডটা এসে গেছে, সেটা আনতে যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম শরীর খারাপ নিয়েও। আর ভিডিওটাও ভাবলাম যে করবো না করেই এখান থেকেই শুরু করে ফেললাম। রাস্তার চারিদিক কিরম ঘুরেছে দেখেছেন? জল পাইপ আসছে না গ্যাস পাইপ আসছে সেটা এখনও অবশ্য আমরা কেউই ঠিকঠাক মতো জানতে পারছি না। তো যাই হোক, টোটো করে রেলগেটের সামনেই দাঁড়িয়ে পড়তে হলো, কারণ গেট পড়ে গেছে। তো এই জায়গাটা এতটাই জ্যাম থাকে, যেহেতু রেলগেট বুঝতেই পারছেন কীরকমই হয়, সেটা সকলেই জানি আমরা। তো এখানটা খুব সাবধানে পারাপার করতে হয়, দেখে শুনেই যেতে হয়। তবু আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এটা যখন আমাদের একটা হবির মধ্যে পড়ে গেছে, সেটাকে আমাদের পালন করতে হবে। তাই রেলগেটটা পারাপার করছি খুবই সাবধানে। তো যাই হোক, তো চলুন আমি এবারে যথাসময়ে চলে এসেছি। এদিকে একটা ফাঁকা গলি আছে, ওই গলির মধ্যে আমি ঢুকে পড়লাম। এখানটায় একদমই লোকালয় নেই, দেখতেই পাচ্ছেন, নির্জন একদম। এখান দিয়ে ওইদিকে চলে যাবো আমি। চলে এলাম আমি আমার নির্দিষ্ট জায়গায়, ব্যাংকে চলে এসেছি। এই যে ব্যাংকের সিঁড়ি। তো চলুন যাক দেখি পাওয়া যায় কি না। এসেছে তো বলল। তো এখন যদি আবার টিফিন টাইম হয়ে যায় তাহলেই মুশকিল। তাহলেই আবার বেশ খানিকক্ষণ বসে থাকতে হবে। বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হ্যাঁ, আমি আমার কাজটা, এই যে দেখছেন এসে গেছিলাম আমি এইখানে। হ্যাঁ, আমার কাজটা সত্যি করেই ঠিকমতো কার্ডটা এসে গেছে। আর ওনাদের টিফিন টাইম এখন নয়, ৬টা থেকে বলল। তো যাই হোক, বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো আমি এটিএম কার্ডটা পেয়েছি। পিনটা তো আমাদের নিজেদেরই করে নিতে হবে এটিএমে গিয়ে, সেটা আমরা সকলেই জানি। তাহলে আপনাদের বললেই দিচ্ছি, আমি এখানে নেমে পড়েছি রাস্তাতে। তো এটা মেমারির বাজারের একটা চৌমাথা। এই চৌমাথার এই দিকটা দিয়েই আমি এখন ওইদিকে এসেছি। এবার আবার গিয়ে ওদিকে টোটোতেই যাব। তো চলুন খানিকটা হেঁটে যাওয়া যাক, তারপর টোটোতে চাপবো। কারণ একটু হাঁটা তো ভালোই লাগে। তাই হাঁটবো বলেই আজ গুটুর গুটুর পায়ে চলেছি। খানিকটা আবার ওই গলিটা দিয়েই, ফাঁকা দিয়েই যাব খানিকটা। এই ভিড়ভাট্টা কাটিয়ে। আর ধুলোটাও খুব বেশি, ধুলোটাকে অ্যাভয়েড করতে চাইছি। কারণ আ আমার সত্যি কথা বলতে ধুলোতে অ্যালার্জি আছে এই কারণেই। আশেপাশে প্রচুরই নয়েজ আছে। ছেলেরা এখন খেলা করছে। আমি যখন বিকেলবেলা ভিডিওটা এডিটিং করছি, এই দেখুন এর ভেতরে আমার এটিএম কার্ডটা আছে। এটাতে আমরা পিনটা নিজেরাই বসিয়ে নেব। অবশ্যই এটিএমে গিয়ে, সেটা আমরা সকলেই জানি অবশ্য। তারপরে বাড়ি এলাম। বাড়িতে বাইরে প্রচণ্ডতম হাওয়া দিচ্ছে আবার আজ থেকে। কারণ আবার ৬ তারিখের পর থেকে ভালো রকমই ঠান্ডা পড়বে বলছে আবহাওয়া দপ্তর। তো চৌকাঠে এমনি জলপালাটা একটু দিয়ে দেবো। আর কয়েকটা গাছে ভাবি একদমই জল নেই, সেই গাছ কটাকেও একটুখানি জল খাইয়ে নিতে হবে, জানেন তো। কারণ তোলা গাছ তো, আগেই বলেছি, তোলা গাছগুলো যদি একটু জল না দেওয়া হয় তাহলে এত, মানে কী বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে চা পাতা গাছ নাকি কি একটা, লেমন টি পাতা নাকি কি একটা বললো ভাবি। আমি ঠিক বললাম না অবশ্য। আপনারা, আমি ভুল বলেছি, আপনারা ঠিক করে আমাকে বলবেন ওটাকে কী গাছ বলে। ভাবি অবশ্য যদিও জানি, সব গাছের নাম মনে রাখা আমার পক্ষে পসিবল হয় না। তো যাই হোক, এখানে পুদিনা পাতাগুলো আবার অনেকটাই পুদিনা পাতা হয়েছে। আবার তুলে একদিন চাটনি করব, জানেন তো। তো এখন তো ধনিয়া পাতা আছে, লেবু রস দিয়ে চাটনিটা এখন খেতে বেশ ভালোই লাগছে। এখন স্মার্ট বাজার থেকে দুধ নেওয়া হয়, জিও স্মার্ট থেকে। বাড়িতে এসে দিয়ে যায়, কারণ যে ভদ্রলোকের কাছে দুধ নিচ্ছিলাম অনেক সময় পাওয়া যায় না ওনাকে, তাই জন্যই এখন আমি এই ব্যবস্থা করে নিয়েছি। আর ১ কেজি পেঁয়াজ তার সঙ্গে পেয়ে যাই খুবই অল্প দামে। আপনারা চাইলেও এটা করে নিতে পারেন অ্যাপটা। এবার দুধগুলোকে আমি বার করে নিই এবং একবার দেখিয়ে নেবো একবারে তারিখগুলো কতদিন পর্যন্ত আছে। ৭ই মার্চ পর্যন্ত আছে। তো সেটাই আমি তারিখগুলো দেখে নিচ্ছি। ৮খানা দুধ আছে,
সেটা তারিখগুলো দেখে নিলে একটু সুবিধা হয়, কতদিন পর্যন্ত দুধগুলো থাকবে কি বলুন বন্ধুরা, তাই না? তো একটাই দেখছি 2রা মার্চ পর্যন্ত, আর বাদ বাকিগুলো 7ই মার্চ পর্যন্ত। দুধগুলোকে একেবারে ফ্রিজের মধ্যে এখানে ঢুকিয়ে দিলাম। আর একটা আগেকার ছিল, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল, এই জন্যই এই দুধগুলো নেওয়া। তো সেটাকে আলাদা করে রেখে দিলাম। তো বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা, সেহেতু আজকে রাত্রিরের লাঞ্চটা হচ্ছে লুচি আর একটুখানি টক দই। ঘরেতেই খানিকক্ষণ আগে চা করার সময় পাঠিয়েছিলাম, কী সুন্দর হয়েছে দেখুন। সেইটা দিয়ে আর ওবেলাকার আমাদের পেঁপের যে রেসিপিটা করেছিলাম তার বেশ খানিকটা থেকে গেছে। যদিও সকালের দিকে যে রান্নাই করি না কেন বা চোখ জন্য সবটাই রেখে দিই, তার বেশ খানিকটা থেকে গেছে, 1 বাটির মতো হয়েছিল, খানিকটা রেখে দিয়েছি। আমরা রাত্রিরে আমাদের লাঞ্চে হয়ে যাবে। যদিও বাবিটার আর ছেলেটার জন্য এই টক দই দিয়ে একটু আলুর দম বানিয়ে নিলাম। মটরশুঁটি কিনতে গেলাম কিন্তু মটরশুঁটি কিনতে পারলাম না কোনো কারণে। 2025 সাল তো আমাদের জীবন থেকে চলে গেল। কী পেলাম, কী পাইনি, কতটা সুখ পেয়েছি, কতটা দুঃখ পেয়েছি, কতটা হেসেছি, কতটা কেঁদেছি, নাই বা হিসাব নিকাশ করলাম। কিন্তু 2026 সাল এটা কিন্তু আবারও বেশ খানিকটা চিন্তার ব্যাপার নিয়ে আসছে। এই বছর অর্থাৎ 2026 সালে প্রেডিকশনে কিছু নতুন সতর্কবাণী জানতে পারলাম, সতর্কবাণী। তো আমাদের জীবন পথে বা আমাদের সংসার জীবনে এটাও অনেকটাই মূল্য দেয়। তো তাই জন্য বন্ধুরা, আমাদের সতর্কতার তো কোনো মাঠ থাকে না, বা সতর্কতার বা সাবধানতার কোনো মাঠ থাকে না। তাই জন্যে কী বলুন তো বন্ধুরা, এই 2026 সালে যেগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে এবছর এক মানে একের বছর, নাম্বার 1-এর দিক থেকে। আর রবির বছর, রবি মানে সূর্য, সেটা আমরা সকলেই জানি। তাই এবছরে যতটা পারবেন রবিবার দিন সূর্য প্রণাম করবেন, সূর্য মন্ত্র পাঠ করবেন, এটাই আমার বলার বিষয়। তো যাই হোক, তো সেই 1 সংখ্যাটার মূল্যটা অনেকটাই। কী করে 1 হলো আপনারা জানতে চাইছেন? হ্যাঁ, 2026 মানেই 1। 2026 মানেই হচ্ছে 10, মানে 2000-এর 2 আর 26-এর 8 মানে 10। সেই 10টা মূল্য হচ্ছে 1। 1 আর 0 মিলেই হয় 1। সেই একটাই হচ্ছে আমাদের মূল্যবান। এবারে বিশেষত অনেক সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক দিক থেকে। সোনার উপর দাম তো ব্যাপক বাড়বে। ব্যাপক মানে ব্যাপক ধরনের বাড়বে, 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে এরমই। যেহেতু রবি সোনার ওপরে নির্ভর করে, তাই সেই ব্যাপক সোনার দাম বাড়বে, অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই হ্রাস পাবে। এরকমই হয়েছে, মানুষের জীবনযাত্রা অনেকটা, প্রচুর জিনিসের দ্রব্যমূল্য বাড়বে, এখন থেকেই সেটা শুরু হয়ে গেছে। তাই সাবধানতা অবলম্বন করা আমাদের খুবই প্রয়োজন। যতটা আয় তত ব্যয় করাটাই আমাদের মনে হয় খুব একটা, আয় ততটা ব্যয় করতে আমাদের খুব একটা সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ কী বলুন তো বন্ধুরা, যতটা আয় করবেন নিজের স্বামী সংসারে, ততটা আমাদের ব্যয়টা বুঝে সুঝে করতে হবে। যতটা জমাতে পারবেন এই বছরে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। জিনিসের প্রচুর দাম বাড়তে পারে, এমনকি আমাদের কী বলুন তো, অনেক রকমের দেশে 2020-র মতো অনেক কিছু ঘটতে পারে, সেরকমই জানা গিয়েছে। আজকে হচ্ছে রবিবারের সকাল, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কালকে বিকেল থেকে শুরু করেছিলাম বলে আজকে সকালটা একটু ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম, সেটাই জানাচ্ছি আপনাদের। তো এখন বাজছে ঘড়িতে সকাল প্রায় 7:30টার মতো। কাচাকুচিগুলো ভিজিয়ে দিলাম। রবিবারে কোথাও একটুখানি হেল্প হবে কারুর, সেটা কিন্তু হয় না। রবিবারে বাড়ির সকলেই, বাইরে যারা আমাদের স্বামীরা কাজ করে তারা একটুখানি শুয়ে বসে থাকতেই পছন্দ করে, কারণ তাদেরও তো জার্কিং হয় সারা সপ্তাহটা। কুচি করে অনেক জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, উল্টে পাল্টে। আজকে রোদের জোর একদমই নেই, প্রচণ্ড ঠান্ডা, কাল বিকেল থেকেই শুরু হয়ে গেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ডতম ঠান্ডা লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, ঠান্ডা তো হবেই, ঠান্ডার সময় আবার 6 তারিখ থেকে ঠান্ডা বাড়বেও। যাই হোক বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছিলেন, আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হাসি খুশি থাকবেন। তো যে সতর্কতা বার্তার কথা আমি বললাম, যদি মনে হয় ডিটেলসে জানবার কথা আমাকে কমেন্টে বলবেন, কারণ আমি বিশেষ একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এগুলো জেনেছি।
তাই জেনে আপনাদের কাছে বলছি, তাদের কাছে আমি যাই, মানে তার কাছে আমি যাই। তো ফিজ নেন ৩,০০০ টাকা, সেরকম মতো অ্যাস্ট্রোলজার। তো যাই হোক, আমি ডিটেলসে অনেক কিছুই বললাম না। যদি আপনারা জানতে চান, আমি আমার কথাটা বললাম। আপনারা যদি তেমন জানতে চান কীভাবে কী হয়েছে না হবে, তো 2020 সালে উনিই বলেছিলেন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।